নষ্ট হয়ে যাব গিয়া আদম আলাইহিস সালামের দুয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কয়া গরে তোমার বিবি দোয়া করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ারে আমি আল্লাহ কবুল হলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল হলাম খালি কবুল হলাম না রে আদম যে মাঠের মাঝে তুমি বইয়া দোয়া করছো ওই মাঠটারে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের লাগি মাহফিল মাঠ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ এই মাঠের নাম কিটা মাহফিল মাঠ সুবহানাল্লাহ হয়ে যায় কি মাঠ মাহফিল মাঠ রাসূলুল্লাহ যখন ইবলিসে আল্লাহর নবীর বিদায় হওয়ার সময় ইবলিসের মাঠের মাঝে গড়িয়া খালি গড়িয়া তুলির মাঝে আর দুই খালি সিটার মাথায় আর মুখে দুই সিটার নানি রাসূলুল্লাহ সিনিয়া ইবলিসের ডাক দেখো ইবলিস ভাই সেই দেখি আমি দেখি কোন মাটির মাঝে গড়িয়া বালির মাঝে গড়িয়া রে আর বালি মুট মুট করে সিটারে কারণ কিটা ইবলিসে বলল ইয়া রাসূলুল্লাহ 60-70 বছর গুনাহ করাইতে এই বন্দারে বরবাদ হয়ে গেছে এগুলো সব চাল শরীর গুনাহগার নাপাক হয়ে গেছে আল্লাহর বন্দা হজ হচ্ছে আমি ওই কারণে কইয়া হজ হইয়া আল্লাহর মাঠে কইয়া যে সময় হারিয়া তোলা হারিয়া আল্লাহ দরবার সামনে শুরু করছে আমি দেখি আর আল্লাহ তার বন্দারে মাফ করে দিলেইছে ওই কারণে মাটির মাঝে কইয়া আর কি আমার জীবনটা নষ্ট হইল সারাটা জীবন তার তোলে কাটাইলাম আর এই নয় খালি আট তোলার লগে লগে আল্লাহ তারে মাফ করে দিলেইছে ওই দুঃখে আমি বালুর মাঝে গইয়া আর আমি খান দিয়া সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর ময়দানের দোয়ারে কাট সাত হইয়া ইনো আসির দুই জনের দোয়া আর ইনো আল্লাহ রাব্বুল আলামিন এক বছর বানাইয়া ইকাইয়া দিলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ আমি আমার নফসের উপরে অত্যাচার করছি ওই নাফসি যুলমান কাসীরা বেশি বেশি হয়ে অত্যাচার করছি ওলা ইয়াউমিল যুনুবা ইল্লা আনতা তুমি যদি মাফ করো না আর মাফ করলে ওলা কেউ নাই আল্লাহ তোমার কাছে চাইয়া মাফ করে দাও তুমি আল্লাহরে মায়া করো তুমি আল্লাহরে রহম করো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন তওবা করিয়া ডাইন দিকে যে সময় বন্দায় সালাম ফিরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দার সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ এক তো হইল আমার বন্দা নামাজ হইয়া আর একটা হইল সবর হইয়া যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে তারে সাহায্য হানি করি না বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ আমার বন্দার সবর করনেওয়ালার দলে আমি আল্লাহ তার লগে শরীক হই যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মিশাল দেই তো পুরাপুরি বুঝাইব দোয়া করিয়া কিলা কবুল হয় রাসূলুল্লাহর দুকা দিয়া কয়েক বেঈমান কাফির হইয়া আল্লাহর হাবিবের হইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা নতুন মুসলমান হইছি আমরা কয়েকজন আরিসাব দেন আরিসাব পয়েন্ট রাসূলুল্লাহ কয়েকজন আরিসাব দিলা 7 জন কারি দিলা পড়াইবার লাগি সাহাবায়ে কেরামদের পড়াইতা ও 7 জন কারি দিলা এটা কাফির হলে তারা নিয়ত বলা হয় রাসূলুল্লাহর পরিচয় আরিসাব দেওয়ার লাগিয়া কিন্তু এটা আইসে রাসূলুল্লাহ এরারে গিয়া কত মারিল এটা কেন করছে বেরোটা এটার নিয়ত বলা কত আইবার সময় ও কসবার কুনার অনেক খাবির ওপর চিল্লার জীবাত বয়া রাখি বিষয় আমরা ও হতে লইয়া যাই তোমরা চিল্লার মাঝখানো আমার লগে লগে তোমরা চিল্লা থেকে পারে গিয়ে উঠারে সেটাই হারিয়ে লিখতে বুঝুননি কথা এটা নিয়ত বলা রাসূলুল্লাহ স্মরণ বিশ্বাসে 7 জন তারি দিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন তারি তার লগে দিলা ও ফটোখান যাওয়ার আগে আরো বড় দস্তুর আনা তরবারে আগর থেকে হেল বাড়ে না
দুটিটা আপনারা দেখছেন আসিয়া বলে তারা আনা দায় পাবেনি খেলাটা দেখে থিওরি আছে রেলটানোর লোকেও তলোয়ার লোকে লইয়া মানুষেন যে সময় আলী চিল্লার সিহাত গেছেন ওই সময় কাজী যখন মানুষেন এনতান্তে হামলা করার লাগে সাহাবায়ে কেরামে দেখছেন ইটার চন্দন থেকে বাঁচবার কোন পথ নাই যে ওইটাই দুটা দিয়ে আনছেন তো এটা মারিয়া পড়া এরাও তলোয়ার চালাইছেন এরাও তলোয়ার চালাইছেন 5 জন শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ 2 জনকে তারা ফান দিয়া না মারিয়া লইয়া গেল একজন তারা লগে লগে বইয়া কোন আদালত বানাইয়া দিলেন গায়ে কিতা বলে ফাঁসি দেওয়া হোক কিতা ফাঁসি দিবার আগে মানুষের জিতাই দিচ্ছি আপনার দেশ আইন আছে বুঝুর দেওয়াইয়া মেয়াসার নিয়ে তওবা করেন না গুসল করাইয়া তওবা করাইয়া আত্মীয় স্বজনকে আমি দেখাই তো দিকেই গাইয়ে সাহাবি বাবা তোমার তো ফাঁসি রায় হয়ে গেছে তোমার গানে কিন্তু ঠানে গানে ঠানে আর হ্যাঁ আমি হইলাম মানে বউকু দেখতাম কুয়াকু দেখতাম নানি সাহাবিয়া যে আপনি আমার গানের ঘর দেখতাম আমার গানের ঘর সার কিতা বলে তোমরা যদি আমাদের সুযোগ দেও আমার গান গানে ঘর আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহর কদম আমি যেন 2টা সিজদা করতাম পারি সুবহানাল্লাহ তারা হইল এটা আল্লাহ আমার বড় বান্দার সুটা মিলখা নাই হজুর বানিয়ে দিল তারা গেটটা গিয়ে আমার আস্তুরা সাইয়া নিয়ে মুখ কাটিলা মুস্কা দিলা যেগুলা পরিষ্কার গুলা করলা এর বাদে বলা করি অজু হইয়া 2 রাকাত নামাজ পড়িছেন জীবনের আখেরি নামাজ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উম্মতে পালা করি অজু করলে সগীরা গুনাহ মাফ হয় কবিরা গুনাহ মাফ হয়ে যায় রাসূলুল্লাহর উম্মত পালা উম্মতের গুনাহ তাহার হারাম নাই নামাজের আগে খালি বুঝিয়ে কবিরা সগীরা দোহা মাফ সুবহানাল্লাহ যে সময় আল্লাহর বান্দা বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া ওযু করে রাসূলুল্লাহ সহিহ হাদিস গুনাহ সগীরা গুনাহ হল জোর জড়াইয়া হুকনা গাছর হাতারা হয় জড়িয়া পড়ে সুবহানাল্লাহ হয় আর এর বাদে যে সময় তওবা হবে এই সময় গুনাহ কবিরা হইয়া ওই শরীর গালি পড়ে যায় এই সাহাবিয়া বলা বলি ওযু করছেন জীবনের আখেরি ওযু হইয়া নামাজ লাগছেন বাকি বাকি ফেরাত দিয়া 2 রাকাত নামাজ হইলা ওই কারণে কাবির হলে হইব মৌত চলে গিয়ে বেটায় তোমার লম্বা হয়ে দিয়েছে নানি এর লাগি বাকি বাকি ফেরাত দিয়া 2 রাকাত নামাজ হইলা হইয়া নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের দরবার বাকি বাকি হইয়া 3টা সওয়াল আল্লাহ সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট 3টা দোয়া সুবহানাল্লাহ লম্বা চৌড়া দোয়া নাই ছোট্ট ছোট্ট করে 2-3টা দোয়া আল্লাহ পয়লা নম্বরে দোয়া হইল কি আল্লাহ এই জায়গা যেন আমি আসি জায়গার নাম তো নেই জানি না তোমার নবী কোন জায়গায় আমার সিদ্ধান্ত হয়ে গেছে গিয়ে কাফির হয়ে আমার ফাঁসি দিলইব আয় আল্লাহ আমি বড় দেহ ছিলাম আমার ডাইনি বলে সব দিকে খালি কাফির আর কাফির তুমি আল্লাহর কাছে আমার জীবনের শেষ করিয়া হইল নবীজির দরবার নিয়া তোমার বিরিশটা দিয়ে আমার সালামটা পৌঁছাইয়া দে সুবহানাল্লাহ 2 নম্বরে ছোট্ট দোয়া টুকরা করিল কি আল্লাহ তোমার হাবিবের দরবার তোমার বিরিশটা দিয়ে আমার শাহাদাতের খবর পৌঁছাইয়া দেও কোন লম্বা দোয়া নিতা ও ছোট্ট 3 নম্বরে দোয়াটা বড় কঠিন আয় আল্লাহ আমি আপনার দিন কাবির আসলাম কিন্তু যেদিন তোমার হাবিবেরা তো মুসলমান হয়ে গেছি এর ভোটটাকে আমার জানা মতো কাবির হাত আমার শরীরও লাগছে না আমি যে সময় শহীদ হইবি মুখে আমি অসহায়
আল্লাহ তোমার নবী আপনার যে শরীরের মাঝে রাখছে, এই শরীরের মাঝে আমার মরার বাদে কাবির আত্মা যেন না লাগে। নবীর লাগাই আত্মা শরীরটা যেন আমার কবর হয়ে যায়, কাবির আত না লাগে। সুবহানাল্লাহ। বড় কঠিন দোয়া। রাসূলুল্লাহ মদিনার মসজিদ খুতবা দিয়া সাহাবায়ে কেরামের সামনে ওই সময় আল্লাহ ভিড়টা গিয়া নবীর খানার মাঝে পৌঁছাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদ আর তনেও আল্লাহ সুবহানাহু এই মুহূর্তে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খুবাইবের সালাম হইয়া দিছেন, আমি খুবাইবের সালামটাও আপনার কানে পৌঁছাইয়া দিলাম। রাসূলুল্লাহ আজম হঠাৎ করে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব। খালি সালামের জবাব নাই রে ভাই, রহমাতুল্লিল আলামিনের চোখ থেকে চড়চড়িয়ে পানি পড়া শুরু হইছে। সাহাবায়ে কেরামের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজের মাত্র হঠাৎ করে সালামের জবাব দিয়া আরে বন্দেগী নবুয়তি চোখ দিয়া খালি চড়চড়াইয়া পানি পড়া শুরু হইছে। বুঝলাম না ব্যাপার। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ ফিরিস্তা নিয়ে আমার খুবাইবের তরে কাবির শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা দিয়ে আমার খুবাইবের শাহাদাতের খবর আর খুবাইবের সালাম নিয়ে আমার কানে পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হইছে নি? মাতনা করে লইছে আসলটা। আল্লাহ হাবিবের দরুদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মান করে ফাঁসি দেওয়ার বাদে রক্ত শুকাই যায়, স্বাভাবিক। ফাঁসি দেওয়ার বাদে শরীরে খাসা রক্ত থাকে না। ফাঁসি দিচ্ছেন, ফাঁসি দিবার সময় হইল মুক্তার হসিম মুখা। সুবহানাল্লাহ। মুমিনের মুখ কুম্বাই থাকে হসিম মুখা, জানি আল্লাহ হর মখলুকে আল্লাহের সিনে যদি আপনার গৃহপরিত কোন পশু, কোন দৌড়ের ভালা, কোন গরু যদি আরো মারা যায়, আরো যদি কোন বড় ভালা গরু মারা যায়, গদ্দায় করিয়া মারা গেছে কোন কারণ বশত, কিতাবের মাঝে লেখেন গরুটা মরবার সময় শিখাইয়া তার মুখটারে টিবলা মুখা করে, মুখটারে তার মালিকের বাড়ি মুখা করে করিয়া বলে, মালিক তুমি আমারে মায়া করতায়, ওই কারণে আমি আমার করিয়া মুখটা তোমার মালিকের বাড়ি মুখা বললাম। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ মুসলমান মরবার সময় মুসলমানের মুখ আল্লাহ বাড়ির মুখা নানি হবে না, উত্তর মুখা মুখ দিলে বাড়ির মালিকের বাড়ির মুখ দেয় নানি। এর লাগে বন্ধায় হয়ে আল্লাহ আমি মরার বাদে সারা জীবন হসির মুখা মাথা দিয়ে উঠিছি, কিন্তু মরবার সময় উত্তর মুখা মাথা দিয়া মুখটা আল্লাহ তোমার করণ দিকে গিরাইয়া বললাম। সুবহানাল্লাহ। হায়ওয়ানটা মরার সময় মালিকের বাড়ির দিকে মুখটা গিরাইয়া শিখাইয়া দিয়া মরত চায়। সুবহানাল্লাহ। হযরত হুমায়ুর মুখ কিবলা মুখা, হাবিব বলেন, এই হে মুখে দাও, মুখে মুখে মুসলমানের মরত আর হসির মুখা মুখ যেমনে গুলাইয়া মুখা বলছেন ওই গিরাইয়া বাজানায় আয়নামা তুয়াল্লু বাসাম্মাল্লাহ। তুই মুখা সুবহানাল্লাহ। দেবায় মুখ দিলাম আনানে আমার আল্লাহ গায়ে দিয়াছেন। সুবহানাল্লাহ। হযরত হুমায়ুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরি গাছের মাঝে ঝুলায় তপ্ত হইয়া খাসা ফুল ভরেন। সুবহানাল্লাহ। আগে হয়েছি যে ফাঁসি দেওয়ার বাদে রক্ত শুকাই যায়, আর হুমায়ুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি দেওয়ার বাদে
দিয়া কাসাবুন বলেন আল্লাহ নবীর মনের মাঝে আইল কুবাইলে ফাঁসি দিলেইছেন, কিন্তু কুবাই বলছে রাখার না দেখলে মনে মানেন না। বলা মহিলার মাঝে আল্লাহ রসুলের ভাবায় খেয়া চলে আমার নামে এখন কুবাইলে দেখতাম তোমরা খেয়ে আসনি। এটাই কই সাহস আছে চতুর্দিকে কাবির হলে বেরিয়া বইছেন, সাহস নাই। রসুল্লাহ ফরমায় খেয়ে আসো কুবাইলে আমি দেখাইতে সাহস নাই। আল্লাহ হবিবে ফরমায় তুমি যাও তুমি যাও, তুমি দুইজন যাও গিয়া আমার কুবাইলে লইয়াও আমি দেখতাম। হয়তো লাভ দিয়া উঠিছেন কোন থেকে উঠিয়া গুলার দিকে উঠিয়া গুলা ছাড়িছেন। সাহাবায়ে কেরামের পথ আগলাইয়া দমল যাইবায় কত সময় রসুল্লাহ হইয়া খেয়েও গেলে না। আর এখন তুমি দুইজন পাহারা দিলে কোন সাহসে হইয়া যাওয়া লাগবো? দুই সাহায্যের ফরমায় এতক্ষণ আল্লাহ নবী আমভাবে হয়েছে কারণে সাহস করছি না। এখন আল্লাহ নবী আমরা নাম বই করি ফাটাইয়া আপনার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনে নবী গেছে বিরিয়া না হওয়া পর্যন্ত আমরা আজরাইল দিয়ে আল্লাহ হালাক করত না। ফাটাই রাখে নবীয়ে নানি নবী যখন নাম ধরি ফাটাইয়া আমরা বিশ্বাস নবীরা তো বিরিয়া না হওয়া পর্যন্ত আল্লাহ আজরাইল দিয়ে হালাক করতে না। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে স্বয়ং গিয়া স্বয়ং খাবির হলে ভাড়া দিয়া ভাড়া বুঝলেননি তোমার বল্লাহ লটকাই আর চতুর্দিকে কাবির হলে বইয়া ভাড়া দিয়া এখনো হাত লাগছে না কোন কাবির শরীর। হযরতে হুমায়রা রাদিয়াল্লাহু আনহু লাশ মুসলমান দুইজনকে স্বয়ং গিয়া যখন কাবির হলে ভাড়া দিতে দিতে উপমা করতে করতে এটার সবুজ ঘুমাইছে, এটা বুঝা হলে কথা বলবে চান্স গেল। উপরে থাকি লাশ তুলিয়া বস্তার মাঝে পড়ছেন, বইয়া গুড়ার দিকে তুলছেন। তুলিয়া তো সাহাবি যখন বাহানা দিছেন গুড়ার খাবার বাড়িয়ে তার ঘুম ভাঙ্গি গেছে। সুবহানাল্লাহ। ঘুম ভাঙ্গি গেছে যখন তারা সত্তর বাড়িতে হয়ে ঢুকে দিয়া বোঝায় লাশ নাই ওই গেল। তখন থেকে যখন দুই মুসলমানের লাশ লইয়া যাইয়া গিয়া সুবহানাল্লাহ এখন তারা চিন্তার মাঝে বলছে এরাও তো সাবর নানি আমার পয়সা দিয়া পাড়াতে আমরা সাহরিও যাইব পয়সাও যাইব খুনও হইব। তারা গুড়া ছুটাইছে, দুই মুসলমানের হল ইয়া গুড়া ছুটাইছে। এই দুই মুসলমানের চিন্তা হল আমরা মাত্র দুইজন মানুষ আর এর সংখ্যা বেশি, এরা যদি আমরা খাওয়া করে আর তৈরি লাগছে আমরাও ক্ষতি করে দিত পারে। অতএব আমরা এক কাম করি তোমার লাশ মাটি রাখি আমরা আমার নাম বসাই যাই। সুবহানাল্লাহ। ওই যে বুড়া বেটির কোনো আমাইছি লইয়া নাতি মরিতে একটু বড় শান্তি দিল। আমার নাতি তো নিও না, আমার এনেও নাতি নিও না। উন্দুর মারবার লাগি আপনার এটা লাউ মাঝে দিয়া কইসলার উন্দুর হামাইছে লাউ তার হামাইয়া আলি লাড়ে গেড়ে 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 থাকে গুলিয়ে ওই কাজি কুটার নাই ও কুটা বুঝছেন না বুঝছেন ও কুটা এটা আমি বলতাম যে আমরা বই দিচ্ছি আল্লাহ কিনা উন্দুর উন্দুর আজরাইলি করে আপনায় হকুটা এইটাকে আমরা দান বাসাই বাবা দুবার করতাম মরি গেছেন গিয়া ধরা তাও লাশ মাটির তৈয়া দৌড় দিছেন। কাবির হলে এখন আইসে এখন আপনারা সামনে বিচার এই বস্তার মাঝে লাশ এখন দৌড় করে না করতো না আর কি করিয়া করতো নানি দোয়াও নানি দোয়া তৈলা নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ৩ নম্বর দোয়া গেছে আমানত কিনা আমানত নাই আমানত। যে সময় কাবির সামনে আসছে হাতে তৈরি এইটা আমার আল্লাহ রব্বুল আলামিন মাটিয়ে রেখে মাটিয়ে আমার
উঠাইয়া জমিন সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামে আরব নাম বলিউল্লাহ জমিনে গিরি গেছে। ওটা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা। যারা বেশি নামাজ পড়তে এরা সব সময় বেশি ভরিকা। আমার নবী সারা দিন নামাজ ভরিকা, সারা রাত নামাজ ভরিকা। সুবহানাল্লাহ। সারা রাত, সারা রাত। একজন মানুষের ঘুম আসেনি বা দুইটা থাকে, বিবি আছে, খাওয়া দাওয়া আছে, পরিবার পরিজন দেখশুন আছে, কিন্তু নবীজি সারা রাত নামাজ ভরিকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখে হইয়া দিল, নবী কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস আও মিনহু কালিলা। নবী সারা রাত একটা নামাজ নাই, কিছু ঘুমাইও, কিছু উঠিয়া, কিছু হইও। আমি আল্লাহ তোমার এই সারা রাত নামাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাপসন্দ হইয়া তোমারে হইয়া তুমি কিছু ঘুমাইও, কিছু আল্লাহ নামাজ হইও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা তো আল্লাহ খালি দিলেই করে বা আল্লাহ হুজুর যত দোয়া করলাম কবুল হইল না, কেন হইত? নামাজ নাই, সবর নাই, দুইটা হইয়া সাহায্য করতে হইছেন আল্লাহ জানি হবে না। বিসসাবরি ওয়াস-সালাহ, তোমরা দুই রান করিয়া আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করবো। আর ভাই সাহায্য করতে নাই, আমি আল্লাহ তোমার সাথী হয়ে দিব। সুবহানাল্লাহ। এবং নামাজ না পড়িয়া যদি তুমি নাকি আল্লাহ দেও দেও, আমি বিশাল নেই প্রায় সময় মহদ্দি সাবেতান বাড়ির মাঝে এক সাপের পেটারে 250 টাকা 300 টাকা উঠে আমরা মহদ্দি সাহেব জানাত করবেন ও ভাই 300 টাকা এক কামলা। ওই জন্য দুই নামাজ ও আলু কিটটা পানি দিবে আর ভেড় দিবে। আলু কিটটা আছে ওখানটাই 5 টাকা ভেড় দিবে আর পানি দিবে, তোরে 300 টাকা দিয়ালে দিব জানি। আর আরো করে হইয়া তোর হুড়ি হুড়ি আল্লাহ আছে যে বলি সাহায্য করবো জানি। বিগত আগতে আমাদের ভাইতে কত ভাইব দিয়ালে 300 আমি ওই 300 আমাদের আর হুড়ি দিয়া জোয়ার কারণে কারো পিতা করবো সাহায্য করবো। বিয়ালে বিয়ানি বাজার থেকে গিয়া যখন আমার সিলিপ করিয়া সুন্দর করে হাত আলু তো ভালি দিছে না, বেরো দিছে না, রাজা পার হইয়া পেরাগুন দিলাম। এটা বুঝল মাতরা পেরা দিবানি এটা বলবা না হলে ছোয়া লাগবে জানি ছোয়া লাগবে। তুই আমার কাছে সাহায্য চা, নামাজ হইয়া সবর হইয়া, জেলা আলু কিটটা পানি না দিলে ব্যাগ না দিলে তারে পেরা দিতা নাই। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল নামাজ না হইয়া সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য দিতাম নাই। সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ হইয়া কেউ করেন না কেন আর হুজুর হইবা সালাম সালাম। নামাজ ছাড়া কোন ইবাদত আসমানে যায় না। বুঝলি কোন ইবাদত জীবন্ত থাকে। নামাজ পড়ার লোকে গিয়ে আমার সেই বকিল লাগাই নতুন জয়েন্ট হয়। সুবহানাল্লাহ। সেই বকিল লাগাই নতুন মাঝে জয়েন্ট হয়। একজন মানুষের মুসলমান আর মুসলমান চিনতে হইলে পয়লা নম্বর পরিচয় হইল আল্লাহু আকবার। ঠিক না ঠিক না? আমার কথা না রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হাবিবে নামাজ লম্বা লম্বা নামাজ পড়িতা এর মানে জমাতে না একলা জানি। রাত গিয়া যে সময় সারা রাত তোমাদের মাঝে কাটাইতা মা এসে ফরমাই রাদিয়াল্লাহু আনহা, মা এসে ফরমাই আমার বাড়ির রাত আল্লাহ নবী আমার ঘর আমার বাসাও, আল্লাহ নবী আমার ঘর বাড়ির রাত। আমি ঘুমাই গেছি, বাচ্চা মানুষ তো এটার বয়স কম জানি। আমি বাচ্চা মানুষ ঘুমাই গেছি, গিয়া ঘুম থেকে উঠিয়া গিয়া আমার পেটে আল্লাহ নবী নাই। বলতে চাই
রাইট লইয়া ঘুমাইলাম, স্বামীর আর উঠিয়া দেখি নাই, চিন্তা আরম্ভ হয়ে গেল। আমি বানাইলাম, বিধি হলো রুমো গেলাম, এটা তো খাবার দরজা, দরজা বুঝিল আমরা দেশে পর্দা হইন জানি, ওই জাতীয় পর্দা হলাই হলাইয়া দেখলাম কোন বিবির ধরনী গেছেন, গিয়া দেখি নাই। এরপরে আমার চিন্তা হয়ে গেল, মনে হয় আল্লাহ নবীর পদায় হাজতর লাগি বাড়িটা কোন কাবিরে নিয়ে মারি দিয়েছে। গেলাম জন্নতুল বকির মাঝে 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 দেখতে আল্লাহ নবী আহ্বানও গিয়া দেখি নবী নাই। আমি আয়েশা কান্না শুরু করলাম, কে নবী হারাইনি আমরা টিকা। হঠাৎ করে আমার মনে হইল কে একটু মসজিদের দরবার দেখি না এখানে। মসজিদের ঘর গিয়া দেখি অন্ধকারের মাঝে একজন মানুষ সূর্যার মাঝে সুবহানাল্লাহ চিনলাম মাঠে আর বাড়িয়া দেখি যায় সূর্যার মাঝে তো আল্লাহর হাবিব সুবহানাল্লাহ। আমি আয়েশা আল্লাহর হাবিবের দ্বারে গিয়া বইলাম, বইতে 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 আমি আয়েশা হেরান হয়ে গেলাম, কিন্তু নবীকে তো সূর্যা থেকে মাথা উঠাই না সুবহানাল্লাহ। কত লম্বা সূর্যা বুঝুন। আমি আয়েশা বইতে বইতে পরিশান হয়ে গেলাম, নবী তো সূর্যা থেকে মাথা উঠাই না। আমি দোহাই গেলাম, আমি আল্লাহ নবীর ফার্মুলার মাঝে এইভাবে আমি আঙ্গুল দিয়ে আল্লাহ নবীর ফার্মুলার মাঝে লাগিলাম। নবী আসেন নিরালা মারা গেলাম, নবী দিয়ে বুঝতে পারছেন আয়েশা বেড়াই গেছেন। নবী দিয়ে ভালো লাগিয়ে বুঝাইতে চাইলে আয়েশা রে কাপড়াইয়া না, আমি মরছি না, আমি আমার আল্লাহ কত আমার কপাল লাগাই দিছি সুবহানাল্লাহ। আল্লাহ হরিয়া লম্বা নামাজ ঘটনা গুণা করে মনাসি এর মনও নাই, এরও নাই। আল্লাহ নবী বিলকুল মাসুম, বিলকুল নিষ্পাপ হোক সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরে সবচেয়ে নিষ্পাপ দেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেক আখাই দিবা, হেক তোরাই দিবা, হেক দিবা গিয়া ওটা ধারণা আছে না রে ইল্লা বিইذনিহি। আমার আল্লাহ পারমিশন না দিলে কেউ কেউ নেওয়া সম্ভব হবে না। কোরআন শরীফে আমার কথা আয়াতুল কুরসি নাই, ইল্লা বিইذনিহি আছে না। আমি আল্লাহ যারে পারমিশন দিব সে ভালো হয়ে সালাতুল প্রার্থনায় ওভাবে আবিদে কোরআন যদি আমল দাওয়াতে 10 জন নিব সুবহানাল্লাহ, কজন নিব? 10 জন নিব। যদি আমল তারে হালাল রে হালাল হয়, হারাম রে হারামা হারামাহু হালালা হালালাহু আল্লাহ হালালাহু হারামা হারামাহু। যদি হালাল রে হালাল মনে করে, হারাম রে হারাম মনে করে, সে নিব কজন জানিয়া। আর আমল যত বেশি নিব অত বেশি জানিয়া নিতে পারবো সুবহানাল্লাহ। আরো খানা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার আমল যেগুলা করতে তুমি আল্লাহর কাছে কবুল হইছে, নবীর মন্ত্রের সর্ব সময় নামাজের দিকে আইব, রোজার দিকে আইব, তিলাওয়াতের দিকে, হজের দিকে, যাকাতের দিকে, ওবাই দিয়া তসবিহ, ওবাই গেলে বলবো হবাই যাও মিয়া, হবাই গেলে বলবো হবাই যাও, হবাই গেলে বলবো হবাই যাও, হবাই গেলে বলবো হবাই যাও। এখন বলব আল্লাহ তোমার বন্দার যেবার যাই না এখানে একবার গেলে নামাজ ধরা হয়, একবার রোজা, একবার হজ, একবার যাকাত, একবার কুরআন, একবার তিলাওয়াত আল্লাহ না। আল্লাহ বলতো বুঝছো না নি বাপ পিতা মাথা না করে বাপ বুঝছো না নিনো গিয়ে হাম ওই করে আইও ওটা সুবহানাল্লাহ। নিজের আমল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ইবু বাতি আল্লাহ আমার কোরআন ধরে লাগে। তুমি যদি আটকি নাও মিয়া তাহলে তোমার রক্ষা হবে আল্লাহ সেই দিন। 5 জন মানুষের নাম ধরিয়া কোরআন ধরি আল্লাহ বলছেন কয়জন মানুষ? কয়জন হলো? 5 জন। একজন হইলেন ইব্রাহিম তোমার ভাই, জানি তোমার ভাই, তোমার ভাই তোমার সঙ্গে বড় ভাড়া শুরু করছেন। বাইরে তুমি আমেরিকা পাঠাইছ, বাইরে লন্ডন পাঠাইছ,
বাইরে তুমি উড়ো লইছো, পাগল লইছো, বাইরে পেশাব পায়খানা করছে, বাইরে পলা পলা বউ বিয়া দিছো, বাইরে পড়াই ঘুরাইয়া ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছো। আজ ও বাইরে গিয়া যদি হো ভাই একটা নাকি লাগে আটকে গেছি, আমারে দুরা সাহায্য করো। ভাইয়া বলবো তোমার সিনিয়র না, তুমি আমার কি অন্তর বাড়ি হইয়া বাজিব বাজিব লইছো না, এটা দিব। 2 নম্বরে মার গেছে, মাগো ভাইয়ে দিল না রে গো ভাই, নারী শিরাকন তুমি আমার, আমি তোমার নারী শিরাকন, তুমি আমারে দুয়া সাহায্য করো। মায়া বন্ধন কিয়ম দুর্গা সিবিনা করে মা বাজিব ইয়া হইব বাবা। বাইরে গেলাম, ভাইও দিল না, মায়ও দিল না, তুমি একদমের বাড়ি বড় ভাই, তোমারে আমার গুয়া হিসাবে সিনিয়র না, যাও। হয়তো যাইতেন ইয়ারুন নেশা গেছে তিনজনই বউ গাল হারণে মা থাকি আগলিছ, ভাই থাকি আগলিছ, চুরি করিয়া টেকা রুজি করিয়া বউ নামে অ্যাকাউন্ট ধরিছ, এটা মাতো না। আর বউরে নেকলেস বানাইয়ে দিছ, আর বলছ বউ কৈতর পাইয়ে দিছে দুবাই থেকে 8 টাকা 9 টাকা নাই, ভাই করে দোকান লাগিয়ে বলছে দুবাই তার পাইয়ে তোর পাইয়ে দিছে 7 তোলা নেকলেস, রাস্তা বুক পার করিয়া পাওয়ার। আর আল্লাহ বউটাকে লাগিয়ে গেল করবা, আর বাবাইয়া ভয় আমার বিয়ে ঘটিয়ে হয়ে আমার পায় আইজনি আইজনি মাতো না। বিপদ ভগবান তুমি আমার তোমার সাহায্য করো, আমি তোমার চিনি না। এখন দুয়ারে গিয়া ওই বাবারে তোরে বলাইলাম, শুনাইলাম, এই বললাম সেই বললাম, তুই তোলা সাহায্য হওয়ার তোমার, তুমি আমার বাবার মায়ের পাকে দিনে হয়েছে আমার কথা না, আল্লাহর কথা। পাঁচজন মানুষ আপনার দেওয়া শ্রেণী মায়ের চেয়ে এখন, মার চেয়ে এখন, বাবার চেয়ে এখন, এখন আছেন হৌ ঘুরাঘুরি লোকে বেজুর তৈরি দেবো তো বুঝলিনের কথা হরিয়ে গেলে রান দোকান খাওয়াই। ও ভাই এমনি নাই গো, এখান তামান হিসাবে, আর এখান ঘুরিয়ে মায়া করার লাগে আরো খান দেই ও মায়া করা। তারপর তারিখ করলাম আপনাকে ঘুরিয়ে বাবা তারিখ এমনি নাই হয়, কিচ্ছু তো বই নাই, আল্লাহ তারিখ করলাম, চূড়া হইলে তারিখ করলাম, বুঝলাম না। বিয়া হইয়া মা বুড়া বেটি আর হরির নাম হয়েছে আম্মু। আম্মু হইলে তো আম্মু হইলে তো আম্মু না হইতে না, হইলে শ্রদ্ধা করতে না, যেগুলো করতো না এগুলি আসো না। কিন্তু মার তুমি তিরস্কার হইয়া ইরা যদি হও আম্মু জানি, আর বুড়া বেটি এসে কুরবানি হয়ে যায় গিয়া গেলে আম্মু খাবার হয়ে দিবা, বুঝছো? রাসূলুল্লাহ ফরমায় তোমার মায়ের মুখ পেয়েছে, তুমি যদি একবার তুমি মনহান খুশ করিলাও, আমার আল্লাহ রব্বুল আলামিন কতবার পড়ার পরে ফল হয়ে যায়। আর আল্লাহর বন্দারে বুড়া বেটি মুখ পায় বলা হয়ে চাইলেও আমি আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলা তোমার কোরবানি দিয়া নবম মকবুল হজর সওয়াব আমি দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হইলে তো বলে আমার পাই নাই দেবো। হাদিস শরীফ আইছে মাইক পেশানির মাঝে সুমু দিলে জাহান্নাম পাকিস্তান হয়, সুবহানাল্লাহ হয়। আমাকে আমার মাইক নাই দেবো, তোমার একটু সুমু দেই দিয়া দেবো না, তাবো ওটা লাগে যাবো। মার গেছে গেলাম, বাবুর গেছে গেলাম, বাড়ির গেছে গেলাম, আমার সাহায্য করলো না। সুবহানাল্লাহ সেই দিন মুসিবতের সময় একজন আছে সাহায্য
করনেওয়ালা তার নাম হইল আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী আপনার সাহায্য না করা পর্যন্ত, উম্মতকে কামিয়াতে একটু না নেওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের জন্য তো কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। নফসি নফসি রুহে মাশর কাতে হোঙ্গে হর নবী, নফসি নফসি রুহে মাশর কাতে হোঙ্গে হর নবী, उम्मती उम्मती का कर दिएंगे रहमतल लिल आलमीन। সবাই সময় বললেন নফসি নফসি নবী বলে সেই দিন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন উম্মতি উম্মতি হইয়া ওই দলে দৌড়াইতে থাকবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হয় নবী আর দৌড়াইও না, আমার শরম লাগে গিয়া, আমার দুঃখ লাগে, তুমি কওম কামে মাহমুদ খবর লাগে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কই ভাই কুরআন শরীফ ওয়াদা দিছি দুনিয়ায় তো রাসাও ভাইয়ার তাআলা বলতে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় মকামে মাহমুদ মাথা লাগাইয়া এমন ভাষা আমার কি সময় মুম্বাই আল্লাহ ইকেয়া দিব, জীবনে এইটা ভাষা আইছে না। আল্লাহর তৌহিদের কথা হইতে 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 এমন ভাবে দোয়া শুরু হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদে বাইতে হইল নবীর বা ও নবী উঠাও তোমার কথা, এখন যা হইবে আমি আল্লাহ তা শুনবো। সুবহানাল্লাহ। মানুষ তো দূর হতা রাসূলুল্লাহর মহব্বতে সবে কান্দিছে দুনিয়ায় কাঁদতে সময়। আল্লাহর হাবিব মদিনার যে সময় যায় মসজিদে নববীর তার খাজুরের সাথ, খাজুরের বের, খাজুরের কুটা, আল্লাহ নবী কুটার মাঝে ভিড় লাগাইয়া খুতবা দিতা। আর বেটা ইয়াবে হুজুর একটা মিম্বর বানাইয়া দিতা, আর মনিবে বানাইছেন যদি ইজাজত দেয় ফেরানো। আল্লাহর হাবিব মিম্বরে যে সময় বইছেন বয়ান আহমদ হয়ে যে সময় খুতবা আরম্ভ হয়, সাহাবায়ে কেরাম সামনে চতুর্দিক থেকে খালি শোনা যায় সবর খানোয়ায় কে যেমন মানুষের খান্দ খান দিতে আছে। সুবহানাল্লাহ। শৈল ভয় দেখা যায়, খান্দেওয়ালা দেখা যায় না, কিন্তু মানুষের খাদ্য আল্লাহ হাবিব হয় ফিরির মাঝে যে কুটা যেটার মাঝে এখান দিয়ে আমি খুতবা দিতাম, ওই খুতবার কুটায় খান্দে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুটার মাঝে আজকে এখন কুটারে তুমি তো খাজুরের মরা গাছের টুকরা তুমি খান্দোখানে খাজুরের গাছের ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিলেন। খাজুরের গাছের টুকরা গাছে হইয়া রাসূলুল্লাহ আপনার হিত মুবারক লাগাইয়া আমার এজান দিয়া খুতবা দিতে আমি বড় ভালো লাগতো। আজ আমার ভিত আমার আপনার ভিত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি গিয়া ওই বঞ্চিতর মহব্বতে আমি খান দিয়া। সুবহানাল্লাহ। মরা খাজুরের কুটায় যদি আল্লাহর হাবিবের মহব্বতে খান দিয়ে থাকে তৈরি আজকে মুসলমানের বাচ্চা নবীর উড়ে বদনাম যে নবীর চরিত্র রাগাতে নবীরে পাপ হয়, ঠিক না ঠিক না। দুশ্মনী হয়ে আল্লাহর হাবিবের চরিত্র রাগাতে আল্লাহ জানিয়ে রাখতে পাই তাই কেমন নবীর সুপারিশ ছাড়া জন্নত যাওয়া সম্ভব হবে না, ঠিক না ঠিক না। নবীর সুপারিশ লাগবো, নবীর সুপারিশ যদি লাগে তাহলে নবীর লোকের দুনিয়ায় খাজুয়ে লাভ আসেনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আই খাইতাম নাই, এক সময় খাইতাম মদিনা তৈবা আপনার জানি। আর এখন নবী আল্লাহ নবী আছেন সালাম দিলে রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহেব ফরমায় কিন্তু কি বিরিতায় বাটাইলা হিনলিয়া সালাম দিলে কানে হুনিয়া সালামের জবাব দেই। সুবহানাল্লাহ হয়। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের জিনিস লগে যদি ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের সুন্নাত লগে ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের মানুষের লগে ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের জিনিসের লগে ভালোবাসা থাকে, তাইলে আল্লাহর হাবিবের মায়া ভাইবনি না ভাইতাম নাই, ভাই মুখে মায়া দিব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে উম্মত বড় পয়লওয়ান, খুব পয়লওয়ান। একজন বাদশার গেছে, এক দুর্বল বেটাই গিয়া হইল বাদশা তোমার পয়লওয়ানের সঙ্গে আমি যুদ্ধ করতাম। বেটা পিতা যুদ্ধ করবে, বুঝিলে বই দিবে, ওইটা তো বাদে জোর গরিবটা লড়াই আগে না বাদে,
যে সময়ে হওয়া গেল, এলান করা গেল, ঘোষণা করা গেল, রাষ্ট্রীয় পয়লোয়ানের সঙ্গে অমুক বেটায় যুদ্ধ করবো, বেটাই তো ভাঙ্গি উঠি উঠি বুঝলে তো ভাঙ্গি উঠি, হ্যাঁ বাইপাস কত বলা নাই ঢুকেলিয়া ভাঙ্গি উঠি ভাঙ্গি উঠি। মানুষ বেশি, আই ময়দান মানুষ বেশি, এই দিকটা কি ওই ভাঙ্গি হুটকি বেটা গেছে, আর এই দিকটা কি যুদ্ধ লাগি নেই তো ওই সময় ওই কমজোর বেটা এটা কিয়া ভাই যুদ্ধ বাজে ভাই তোরা খান খান একবার আমার মুখ দেও সুবহানাল্লাহ, ওটা যুদ্ধ নি খান মুখ দেও দেওয়া হয় খাইলে খান মুখে দেওয়ার বাজে ভাই বাইরে তোমার লোকে ভাবতাম না, আমার জানি আমি জানি তুমি যদি বারো দেবে ফুটেও তৈরি আমি উড়িয়ে দিই মগিয়া, আমি ঋণগ্রস্ত হইয়া এমন ভাবে আমি জর্জরিত হয়েছি, আমার আর বাঁচার কোন পথ নাই, আমি বাধ্য হইয়া তোমার লোকে যুদ্ধ করতাম হইয়াছি, তোমার একটা কথা শুনাইতাম সেইয়ার রে ভাই, আমার তুমি যদি মায়া হো আমি আল্লাহর হবিবর বংশের একজন কমজোর মালিক সুবহানাল্লাহ, তুমি যদি আজকে হারিয়ে আমারে দিতা হইয়া দিলাও আল্লাহর হবিব তোমার উপরে আল্লাহ তোমার উপরে খুশি করিয়ে দিলেই বা সুবহানাল্লাহ। হওয়ার লগে লগে কল্যাণ মাঝে গিয়া চাপ হইল, সে জীবনে বহুত রুজি হলাম, কিন্তু আল্লাহর হবিবর পরিচয় দিয়া আমার কাছে দেখা যায় এখন আমি আল্লাহর হবিব হলাম না ঠান্ডা হল মানুষ, যুদ্ধ যদি আরি যাই তৈরি এমন কিচ্ছু নাই, তোলে ভরে গেছে তোলে ভরে গেছে তোলে ভরে গেছে, একবার দুইবার তিনবার সুবহানাল্লাহ। এরপরে যে সময় যুদ্ধ শেষ হয়ে গেল গিয়া বড় পুরস্কার লইয়া ওই বেটা রওনা দিছে, আর জনায় পোকাদি তাই পয়লা বর্ষা তাই আরিয়া আমার বেই লইয়া গেছে, শয়তানের আয় কইতে আছো জনায় তুমি তো আল্লাহর হবিবর মহব্বতে মায়া হইয়া তুমি দিছো ঠিক, কিন্তু পরীক্ষা করতেনি বেটা রাসূলুল্লাহ খানদানুল্লাহ খানদানুল্লাহ পরীক্ষা করতো না দিছে আরিয়া তোমার চিন্তা করতে করতে হয় আমি পরীক্ষা করি আর না করি, আমি তো রাসূলুল্লাহর খানদান বিশ্বাস করিয়া দিছি সুবহানাল্লাহ, আমি গুমরান লাগছে তখন যখন আল্লাহর হবিবের স্বপ্নে দেখো সুবহানাল্লাহ, আল্লাহর হবিবের হইতে আসে তোমার জোয়ানকে তুমি আজকে হারাইয়া নবীর খানদানকে তুমি ইজ্জত দিছ, আমি তোমার সুসংবাদ দিয়া আল্লাহর হবিবে তোমার কইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আউলিয়া কেরামর দপ্তর নাম লিখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নবী মদিনা তৈবা আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ নবীর মহব্বত আল্লাহ কুরআন দিয়ে গেছে, 50 বছর পূর্তি উপলক্ষে আমার একজন ভাই আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনকে বড় উর্বর করছে আল্লাহ, আমার একজন ভাই আমার কিছু 50 বছর পূর্তি